বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলছো দাদা আমরা প্রোফাইলে কাজ করি, পেজে কাজ করি না। তো আমরা প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে যখন কাজ করি, ঠিক আছে, তো আমাদের প্রোফাইলের মধ্যে কিন্তু এই লেখাটা আসছে না, ঠিক আছে, যেটা দেখো ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মোয়ারসেন। যদি আমরা প্রোফাইল রিকমেন্ডেশনে যাই, তারপর যদি মোয়ারসেন অপশনে প্রেস করি, এই লেখাটা কিন্তু আসছে না, আমাদের আসছে এই লেখাটা, ইউ আর নট এলিজিবল টু আর্ন। অনেকজন বলছো দাদা এই লেখাটাও আসছে না, অনেকজন বলছো এই যে লেখাটা এটাও আসছে না। তাহলে কি কারণে আসছে না সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো, তাই ভিডিওটা একদম স্কিপ করো না। এটা যদি না আসে ভাই প্রোফাইল থেকে একটা টাকাও ইনকাম করতে পারবে না, তাই ভিডিওটা স্কিপ করো না। যারা প্রোফাইলে কাজ করছো, ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এই লেখাটা কেন আসছে না চলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাই। তো দেখো ফেসবুকটা আমি ওপেন করছি, ফেসবুকটা ওপেন করার পরই এটা আমার প্রোফাইল, তোমরা ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, এখানে ভিডিও আপলোড করি না, এটা কিন্তু আমার প্রোফাইল, দেখতে পাচ্ছ, এটা প্রোফাইল লেখাটা দেখতে পাচ্ছ। তো এবার আমরা কি করবো, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে প্রেস করব। প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে প্রেস করার পরই একটু উপর দিয়ে স্ক্রল করছি, ঠিক আছে, এখানে আমি কাজ করি না, একটু উপর দিয়ে স্ক্রল করার পরই তোমরা দেখো প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে আমরা যেই প্রেস করব এরপরই চলে যাব এখানে মোয়ারসেন অপশনে। এই যে মোয়ারসেন অপশনে যাওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমার কি আসছে, ওই লেখাটাও আসছে না, ইওর প্রোফাইল বা ইওর নট এলিজিবল টু ইট, ওই লেখাটাও কিন্তু আসছে না, এইরকম আসছে, ঠিক আছে, এইরকম আসছে, ঠিক আছে, অনেকজন বলছো। তো এইরকম কেন আসছে চলো তোমাদেরকে সবার প্রথমে বলি। তো এটা আসার কারণ হচ্ছে আমার কিন্তু একটা স্টার সেটআপটা কিন্তু এনাবেল আছে। তাই বন্ধুরা তোমরা যারা প্রোফাইলে কাজ করছো, তোমাদের একটা সেটআপও যদি এনাবেল থাকে তখন কিন্তু এইরকম দেখাবে, তখন কিন্তু এইটা দেখাবে না, ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এই লেখাটাও কিন্তু দেখাবে না, তখন এটা কিন্তু দেখাবে। দেখো আমি যদি এখানে আদার্স মোয়ারসেন টুল অপশনে প্রেস করি, তোমরা দেখো অন্য কোনো টুলস আমি পাইনি, ঠিক আছে, এখান থেকে আমি ব্যাক করছি, ব্যাক করার পর আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে মোয়ারসেন ট্যাবে যদি আমরা চলে আসি, শুধুমাত্র কিন্তু আমি দেখো এখানে স্টারটা শুধু পেয়েছি, দেখতে পাচ্ছ, আর অ্যাড অন রিলস এগুলো কিন্তু পাইনি। সে কারণে বন্ধুরা তোমরা যারা প্রোফাইলে কাজ করছো একটা সেটআপও যদি তোমরা পাও, তাহলে কিন্তু তোমাদের এই যে প্রোফাইল রেকমেন্ডেশন অপশনে প্রেস করার পর তোমরা যদি মোয়ারসেন অপশনে প্রেস করো, তাহলে কিন্তু তোমাদের এইরকম লেখা দেখাবে, ঠিক আছে, বুঝতে পারলে? তো কাদের কাদের এইরকম দেখাচ্ছে আমাকে কমেন্টে তাড়াতাড়ি জানাও। এবার আসছি এর পরের ব্যাপার, ঠিক আছে। এবার বলছো দাদা আমাদের এই লেখাটাও আসছে না, আমাদের আসছে ইউর নট এলিজিবল টু ইট, ওটা আসছে, ওটা কেন আসছে? যারা প্রোফাইলে কাজ করছো তার মানে তোমার একটা টুলও এখনো কিন্তু পাওনি, মানে একটা সেটআপও তোমরা পাওনি। আমি একটা অন্য প্রোফাইল থেকে সুইচ করে তোমাদের দেখাচ্ছি। দেখো এই প্রোফাইলে দেখলে একটা সেটআপ পেয়েছি বলে ওটা দেখাচ্ছে, ঠিক আছে, একটা আমি অন্য প্রোফাইলে চলে যাচ্ছি, ঠিক আছে, এখানে লগ আউট মেরে দিলাম, লগ আউট মারার পরেই একদম তোমাদের চোখের সামনে লাইভ প্রুফ হবে, ঠিক আছে, এখানে কোনো প্রকার স্কিপ বা কিছু চলবে না। দেখো এখানে অন্য একটা প্রোফাইলে, এই একটা প্রোফাইলে চলে যাচ্ছি, বামদেব ঘোষ, এ দেখো তোমরা দেখো এখানে আমি লোগোতে প্রেস করে দিলাম প্রোফাইলে, ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার প্রোফাইল, ভালো করে লক্ষ্য করো, এটা আমার প্রোফাইল, ঠিক আছে, প্রোফাইলে তারপর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে চলে যাচ্ছি, যার পরেই তোমরা প্রথমে দেখাবো তোমাদের, দেখো এখানে তোমরা মোয়ারসেন অপশনে যদি আমরা চলে আসি, দেখো এই প্রোফাইলে কিন্তু আমি এখনো একটা সেটআপও কিন্তু পাইনি, দেখতে পাচ্ছ তো। চলো এবার আমি দেখাচ্ছি এখানে কি দেখাচ্ছে। এখানে আমরা প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে চলে আসবো, আসার পরই আমরা চলে যাবো এখানে মোয়ারসেন অপশনে। মোয়ারসেন অপশনে আসার পরই তোমরা দেখতে পাচ্ছ এটা দেখাচ্ছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট। এবার যাদের এটা কেন দেখাচ্ছে বলে দিলাম, তাহলে যারা কোনো প্রোফাইলে একটা সেটআপও পাওনি তাদের এইরকম দেখাবে, বুঝতে পারলে? এবার যাদের এইরকম দেখাচ্ছে তোমরা লক্ষ্য করো, যেটা আমি গ্যালারিতে স্ক্রিনশট মেরে দেখাচ্ছি, ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তাদের তো ভালো কথা, তারা প্রোফাইল থেকে কাজ করতে পারবে। আর যাদের এটা দেখাচ্ছে না তাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার হয়তো ফেসবুকটা একবার আপডেট করো না প্লে স্টোরে, ঠিক আছে, যদি না আসে কোনো ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে, বুঝতে পারলে তো। যদি তোমাদের এখানে ইওর প্রোফাইল এখানে যদি দেখা ইওর প্রোফাইল ইজ লিমিটেড বা সাসপেন্ড করে দিলে, সেক্ষেত্রে তোমাকে আমি একটা ভিডিও দেখো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইটা থেকে ভিডিও আপলোড করেছি। তো এখানে লিমিটেড বা সাসপেন্ড দেখালে এখানটা মানে তোমরা কি করে ঠিক করবে, ঠিক আছে, ফেসবুককে সাপোর্ট টিমের সঙ্গে একটা মেল পাঠালেই ঠিক হয়ে যাবে, বুঝতে পারলে তো। কোনো হয়তো তোমার ভিডিওতে কোনো হয়তো ফেসবুক গাইডলাইন্সের রুলসের বিরুদ্ধে হয়তো কোনো ভিডিও আছে, ঠিক আছে, যেমন হ্যাকিং রিলেটেড বা চাইল্ড সেফটি, সেক্সুয়াল কন্টেন্ট হয়তো আছে, কন্টেন্টটা ডিলিট করে দিলেই ওটা কিন্তু পলিসিটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে। তো সেই কারণে যাদের প্রোফাইলে এইরকম লেখা আসছে তাদের তো কোনো চিন্তা নাই, ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। আর যাদের আসছে না, অন্যরকম দেখাচ্ছে, ঠিক আছে, যাদের এইরকম দেখাচ্ছে তাদের কোনো টেনশন নেই, ঠিক আছে, ইউ আর নট এলিজিবল টু ইট, তার মানে তুমি এখন একটা সেটআপও পাওনি, সেই কারণে তোমাদের এটা দেখাচ্ছে, ঠিক আছে। আর বন্ধুরা তোমরা একটা সেটআপ পেয়ে গেছো প্রোফাইলের মধ্যে স্টার বা কিছু, তাও তোমাদের এই লেখাটা আসছে না, ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ, তোমাদের এইরকম আসছে, দেখো যেটা আমার দেখালাম, ঠিক আছে। তো এরম এলেও কোনো টেনশন নেই, ঠিক আছে, বুঝতে পারলে তো। তো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ছিল ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বড় একটা লাইক দাও, বুঝতে পারলে তো। ভালো ভিডিওতে ভিউজ আনো, এমনি সব সেটআপ পেয়ে যাবে, ঠিক আছে, ওই সব দিকে ধান্দা দিয়ে লাভ নেই যে কেন এলো না, কি কারণে, মোবাইলটাকে ছেড়ে যেতে হবে নাকি, বুঝতে পারলে তো। এলে সবার আসবে, না হলে কেউ আসবে না। চলো ভালো থাকবে, ধন্যবাদ।